ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। মাননীয় সাংবাদিকবৃন্দ, আসসালাম। আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। সময় ধৈর্য ধরে সময় আমরা দুই দল দীর্ঘ সময় ধরে বর্তমান পরিস্থিতি এবং অন্যান্য আলোচনা করেছি। আলোচনায় কয়েকটি বিষয় আমাদের সামনে আসছে। এক হচ্ছে সার্বিক বাংলাদেশের পরিস্থিতি, আমাদের ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয় আলোচনা হচ্ছে সেগুলো, এবং আমরা যে পিআর সিস্টেমের কথা বলেছিলাম সেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি, এবং স্থানীয় সরকার যে নির্বাচন, জাতীয় সরকারের সেই নির্বাচনটি সম্পন্ন হওয়ার ব্যাপারে আমরা কথা বলেছি, এবং বিষয়ে আমরা দুই দল ঐক্যমত্য পোষণ করেছি, এবং সামনের দিনগুলোতে কিভাবে এসব কিছু অর্জন করা যায় সমস্ত কৌশলগত বিষয়ে আমাদের মধ্যে মত বিনিময় হয়েছে। আমরা এই বিষয়ে একমত হয়েছি যে এই আলোচনা সামনে অব্যাহত থাকবে, এবং যে সমস্ত বিষয়ে দুটি দলে ঐক্যমত্য পোষণ করেছি সেগুলো অর্জনের জন্য যে সমস্ত কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার আমরা দুজনেই সে সমস্ত কর্মসূচি গ্রহণ করব, এবং এই আলোচনাকে অব্যাহত রেখে যাতে করে আমরা একটা সফল এন্ডিংয়ে যেতে পারি সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি আমার ব্রিফিংয়ে আমি খুব কনসাইসলি এটা বলেছি। এখন যে আমাদের খুবই জনপ্রিয় এবং পরিচিত মুখ, যিনি আজকে কাউন্টার ওনার দলের প্রতিনিধিত্ব করতেছেন, তিনিও সংক্ষেপে একটু ব্রিফ করবে। ব্রিফ করার পরে আমরা প্রশ্ন জবাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, এবং স্বাভাবিকভাবেই এখন সকলের কনসার্ন যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি এবং জুলাই সনদ ঘোষণার বিষয়টি। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ অধিকার বেশ কয়েকটি কথা বলে আসছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনা করেছি, যেহেতু ঐক্যমত্যের কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনও এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে। সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি। পাশাপাশি ফ্যাসিবাদের পতনের পরে মানুষের যে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব নিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে। বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পরস্পর কীভাবে কাজ করতে পারি, স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ আলোচনা হয়েছে।